গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জাপানের অথেন্টিক একটা রেসিপি। কি সেটা হচ্ছে উডেন্স নুডলস। হ্যাঁ, এটার নামই হলো উডেন্স নুডলস। উডেন হচ্ছে এখানকার আটাটার নাম, এক ধরনের এই যে বিশেষ ধরনের আটা হয়। আমাদের এখানে উডেন্সের আটা তো পাওয়া যায় না, সুতরাং আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, কিন্তু যাতে একদম সফট হয় সেই ধরনের পদ্ধতি আমি এখানে ইউজ করব। তার জন্য প্রথমে নিয়ে নেব কিছুটা উষ্ণ গরম জল, আর তাতে কিছুটা পরিমাণ নুন মিশিয়ে নেব। নিয়ে ভালো করে গরম জলের সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি আটাটার মধ্যে বা ময়দা যেটা আমাদের নিয়েছি সেটার মধ্যে অল্প অল্প করে ঢালবো আর মাখবো। তোমরা চাইলে একবারেও ঢেলে দিতে পারো আমার মতো, আবার কম কম করেও ঢালতে পারো। একবারে ঢেলে দিলে প্রবলেম এটাই হয়, যেটা আমরা যে পরিমাণের ময়দাটা নেব সেটা হয়তো কম পড়ে যাবে ময়দাটা, সেক্ষেত্রে তোমাকে ময়দাটা আরও বেশি পরিমাণে নিতে হবে। তো আমার মতো একবারেও যদি তোমরা পরিমাণ বুঝে থাকো তাহলে সেভাবে একভাবে নিতে পারো, বা আমার মতো অল্প অল্প করে অ্যাড করে সেটাতেও করতে পারো। এই যে দেখতেই পারছো আমার এখানে আর ময়দার মধ্যে জলটা একটু বেশি হয়ে গেছে। আমি এখানে মাঝে অল্প একটুখানি ময়দা অ্যাড করে নিয়েছি পরে, দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। আর জলটা গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখতে হবে, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে। বেশ খানিকক্ষণ করে এরকম মাখার পর এটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এটাকে যত রেস্টে রাখবে তত সুন্দর সফট নুডলস কিন্তু আমাদের তৈরি হবে। এই যে দেখতেই পাচ্ছ 1 ঘন্টা পর রেখে দিয়েছিলাম, সুন্দর সফট হয়ে গেছে। কিন্তু এর পদ্ধতি এখানেই শেষ হয়ে যায় না। এই নুডলসটা বানানোর জন্য এটাকে প্রচুর পরিমাণে মাখতে হবে। যত পরিমাণে তুমি এরকম স্ট্রেচ করে করে মাখবে নুডলসটা কিন্তু তত পরিমাণে সফট হবে। বাইরে কেনা নুডলসের মধ্যে কি কি দেয় আমরা তো জানি না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইউজ করি না কেন, ইউজ করি, কিন্তু তার থেকেও এরকম বাড়িতে তৈরি নুডলস যদি আমরা হাতে বানানো করে নিতে পারি সেটা কিন্তু আরও সুন্দর হয়। আর এই নুডলসটা ভীষণ পরিমাণে চুই টাইপেরও হবে, কারণ যেহেতু আমরা এত পরিমাণে মেখেছি সেই জন্য সফট আর চুই হবে। এবার একটুখানি ময়দা ছিটিয়ে নিয়ে আমি এই যে ডোটা নিয়েছি সেটাকে খুব সুন্দর করে বেলে নেব। তোমরা চাইলে প্রথমেই গোল করে বেলতে পারো, তারপরে লম্বা করেও বেলতে পারো, যেমন খুশি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে নুডলসের শেপটা কিন্তু লম্বা লম্বা হতে হবে। আর আমি যেমন বানিয়েছি এরকম চওড়া করে বানালে কিন্তু আরো সুন্দর লাগবে খেতে। বেশ ভালো করে ময়দা ছিটিয়ে নিয়ে এইভাবে বেললে কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি ময়দাটা কিন্তু বেলা হয়ে যায়। হ্যাঁ, এটা তোমরা ভাবছো হয়তো ঝুড়ে গেছে, কিন্তু এটা জোড়েনি। ঠিক এই যে এই জিনিসটা হয়েছে, এটা হলে খুব তাড়াতাড়ি লম্বাভাবে বা গোলভাবে যেরকম খুশি সেরকম বেলতে পারো। এটা একটা ট্রিক্স বলতে পারো, তোমরা যদি চাও ইউজ করতে পারো। এবার যতটা পারো ততটা বড় করে এটাকে বেলে নিতে হবে, তাহলে কি হবে, তাহলে আমাদের নুডলসটা একটু পাতলা পাতলা তৈরি হবে। যদি মোটা করে বেলো সেই ক্ষেত্রে কিন্তু নুডলসটাও মোটা হবে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার খুব সুন্দর একটা শেপ দেওয়ার জন্য ওপরের এইটুকু পার্ট আমি বাদ দিয়ে দেবো, আর নিচেও একটুখানি পার্ট আমি বাদ দিয়ে দেবো। আর খুব সুন্দর করে ছুরির সাহায্যে এরকম একটু একটু করে আমি কেটে নেব। তোমাদের কাছে যদি পাস্তা কাটার মেশিন থাকে সেটাতেও ইউজ করতে পারো, সেটাতে করলে কিন্তু আরও খুব সুন্দর শেপটা আসবে। আমার যেমন একটু আধটু বেঁকে যাচ্ছে বা কিছু হচ্ছে, সেটা কিন্তু হবে না। এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এর ওপর আর একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি সুন্দর করে এগুলোকে একসাথে করে নেব, আর যতটা পরিমাণ স্ট্রেচ করতে পারি একটু একটু করে স্ট্রেচ করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্ট্রেচই হয়েছে। এটাই কিন্তু আমাদের নুডলসটা যখন আমরা খাবো তখন আরও সুন্দর লাগবে। কইটুকুটা কত লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরকম করেই বাকিগুলো আমি স্ট্রেচ করে নেব। নুডলসের এই স্ট্রেচিং প্রসেসটা এটাই কিন্তু জাপানের একটা অথেন্টিক স্টাইল। হ্যাঁ, এইভাবেই জাপানের নুডলসগুলো আগে ভাগে তৈরি হতো। এখন তো অনেক রকম প্যাকেজিং সিস্টেম হয়ে গেছে। এই যে আমাদের নুডলসগুলোও রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে বা পাত্রে জল গরম করতে দিয়ে 1 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা এই কারণেই দিচ্ছি, যখন এই যে একে একে আমরা নুডলসগুলো যখন ছেড়ে দেবো
তখন একটা আর একটার গায়ে লেগে যাবে না। এটা নুডলস কিন্তু সেদ্ধ করার আরেকটা ট্রিক্স বলতে পারো। সেক্ষেত্রে তোমার নুডলসটা যদি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে সেদ্ধ করো, একটা কিন্তু আর একটার গায়ে লেগে যাবে। কিন্তু যদি তোমরা প্রথমেই জলের মধ্যে 1 চামচ কি 2 চামচ তেল দিয়ে দাও, তাহলে কিন্তু নুডলসগুলো যতই সেদ্ধ করো একটা আর একটার গায়ে লাগবে না। দেওয়া হয়ে গেলে নুডলসগুলো খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, যাতে আমাদের নুডলসের গায়ে তেলগুলো অ্যাড হয়ে যায়। নুডলসের গায়ে তেলগুলো অ্যাড হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য বয়েল হতে ছেড়ে দেবো। এই যে আমাদের নুডলসগুলো বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু তেলের জন্য কি সুন্দর দেখো আলাদা আলাদাভাবে রয়েছে। তো এইটাকে এবার আমি জল থেকে আলাদা করে নেব। তার মধ্যে ওই জলের মধ্যেই কিছুটা পরিমাণ স্পিনাচ দিয়ে দেবো। স্পিনাচ বলতে পালং শাকের পাতা। অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়িতে দেখলাম হয়ে আছে, আর কি করব, দেখতেও ভালো লাগছিল, আর সত্যি কথা বলতে এরকম জিনিসের মধ্যে দিতেও ভালো লাগে। আর জাপানে দেখবে বাক চয় বা স্পিনাচ পাতা এরকম দিয়েই থাকে নুডলসের সাথে। তো আমি ভাবলাম আমিও কেন দিচ্ছি না, তো সেই জন্য কিছুটা পরিমাণে এরকম বয়েল করে নিচে আগে দিয়ে নিলাম, দিয়ে তারপরে নুডলসগুলো দিয়ে দেবো। নুডলস দেওয়া হয়ে গেলে আমি এখানে সাজিয়ে নিচ্ছি টমেটো দিয়ে। তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো। আর স্পাইসেসের জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর প্লেন সিম্পল একটা ব্রতটা তোমরা যেরকম খুশি সেরকম বানিয়ে নিতে পারো। যদি ব্রতের রেসিপিটাও তোমাদের চাই, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই তোমাদের সাথে ব্রতের রেসিপিটাও শেয়ার করব। আর আজকের রেসিপিতে কি কি লাগলো সেটাও দেখে নাও। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।